নমস্কার বন্ধুরা, কালকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির পরীক্ষাতে অঙ্কের সরল সুদ থেকে একদম টার্গেটেড অঙ্ক কোনগুলি রয়েছে যেগুলি 90% আমাদের এক্সামে কমন আসতে চলেছে দেখবো আজকের এই ক্লাসে। আজকে 5 নম্বর ক্লাসের সরল সুদের একদম টার্গেটেড যেগুলো 90% চান্স রয়েছে পরীক্ষাতে আসার, সেগুলি নিয়ে আলোচনা করব। এর আগে 4টে টপিকের জন্য আলাদা আলাদা আমরা একদম টার্গেটেড ম্যাথ কোনগুলি রয়েছে সে ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যারা দেখে নিয়েছো এই ক্লাসটা দেখে নাও, তাহলে তোমাদের পুরো কিন্তু ম্যাথের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষাতে 100% তোমরা অঙ্ক কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং আগের টপিকগুলো যারা দেখোনি, যেমন গড়, লসাগু, গসাগু ইত্যাদি জিনিসগুলো যারা দেখোনি, শতকরা ইত্যাদি জিনিসগুলো যারা দেখোনি আগের ক্লাসগুলো, তোমরা এই ক্লাসটি দেখে নেবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা প্রত্যেককে একদম 100% ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির পরীক্ষাতে অঙ্ক কমন পেয়ে যাবে। তো দেখো, সরল সুদের সেরকম আকর কিচ্ছু অঙ্ক নেই, জাস্ট দু তিনটে অঙ্ক রয়েছে যেগুলি আমাদের 90% চান্স রয়েছে এবং একদম টার্গেটেড অঙ্ক রয়েছে। যার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেন দেখো, একদম ইজি। ফার্স্ট একটা কোয়েশ্চেন দিলাম, বলা হয়েছে 18,440 টাকার উপর 15% হারে 4 বছরের সরল সুদ কত হবে। একদম ইজি। এই সকল অঙ্কগুলি সলভ করার জন্য আমাদের একটাই সূত্র রয়েছে, সেটা হচ্ছে I = P/100। তোমরা প্রত্যেককে এটার সঙ্গে পরিচিত, এই সূত্রটার সঙ্গে। I মানে হচ্ছে সুদ, P মানে হচ্ছে আসল, R মানে হচ্ছে সুদের হার, T মানে হচ্ছে সময়, নিচে একটা 100। এই সূত্র দিয়ে বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু আমাদের সলভ হয় এই সরল সুদের। ঠিক এই সূত্র দিয়ে একটা অঙ্ক কিন্তু তোমাদের 90% চান্স রয়েছে এবং একদম টার্গেটেড। যেমন এরকম একটা অঙ্ক তোমরা দেখে নাও, 18,440 টাকার উপর 15% হারে 4 বছরের সরল সুদ কত। এই I কত সেটা এখানে বের করতে দেওয়া আছে, বাদ বাকি জিনিসগুলো কিন্তু বলা আছে। দেখো, 18,440 টাকা যেটা, সেটা হচ্ছে P, আমরা বসিয়ে নিচ্ছি। তাহলে I সমান হচ্ছে 18,440 বলাই আছে। আর মানে কত পার্সেন্টেজ, দেখো 15% বলেছে, 15 লিখে নাও। টি মানে হচ্ছে সময়, কত সময়, দেখো 4 বছর বলেছে, 4 লিখে নাও। নিচে 100, জাস্ট কাটাকাটি করো, আমাদের অ্যান্সার চলে আসবে। 0 0 কাটলাম, দেখো 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 3 5 15, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, তাহলে আমাদের হলো 3 দুগুণে 6 গণিত 18,444 গণিত 6, তাই না? এটা গুণ করলে 4 6 24, 4 হাত থাকলো 2, 4 6 24 আর 2 26, 6 হাত থাকলো 2, 6টা 48 আর 2 50, 0 হাত থাকলো 5, 6কে 6 আর 5 11। তাহলে এটা হচ্ছে সুদ আমাদের অ্যান্সার, বুঝতে পারলে? ঠিক যে এই প্রশ্নটা আসবে সেরকমটা কিন্তু না, ঠিক আমাদের এই সূত্র দিয়ে হতে পারে। এখানে যেমন আইটা বের করতে দিল, হতে পারে তোমার আইটা বলাই থাকবে, পিটা বের করতে হতে পারে, কিংবা হয়তো আর বের করতে দিতে পারে, কিংবা কত সময় পরে এত সুদ হবে সেটাও বলতে পারে, ঠিক আছে। কিন্তু এই একটাই সূত্র, যেভাবে বসালাম তোমরা এইভাবে বসিয়ে নেবে, যে মানটা দেবে না সেটাকে বের করে নেবে, বুঝতে পারলে? চলো আর একটা টার্গেটেড অঙ্ক দেখি। দেখো নেক্সট অঙ্ক, দেখো এইরকমই একটা অঙ্ক আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর পরীক্ষা এসছে এবং একদম 90% চান্স রয়েছে ডি এর জন্য। টার্গেটেড একদম অঙ্ক, বলা হয়েছে 900 টাকা বার্ষিক 6% সরল সুদের হারে সুদ আসল 918 টাকা হতে কত সময় লাগবে। দেখো এই টাইপের অঙ্ক একদম ইজি, কিন্তু ওখানে সুদ আসল লেখা রয়েছে, অনেকে কনফিউজ হয়ে যায় পরীক্ষাতে দিয়ে। ওখানে সুদও ভরা আছে আবার আসলও ভরা আছে। 900 টাকা 6% হারে বলা হচ্ছে কিছু বছর পর 918 টাকা হয়ে যাবে। তো কত বছর পর হয়ে যাবে? 918 যেটা হচ্ছে সুদ আবার আসল দুটোই ভরা আছে, মানে আসল আমার 900 টাকা ভরা আছে, তাহলে সুদ কত? 918 হয়ে যাচ্ছে, টাকাটা বেড়ে, তাহলে 18 টাকা শুধু সুদ আমার, তাই না? তাহলে আমার আইটা আমরা সূত্রে জানি I = P/100। এখানে বলছে 900 টাকা হচ্ছে এপি, তারপরে আর মানে পার্সেন্টেজ 6, টিটা কত আমরা জানি না, বের করতে হবে। আর এই আইটা দেখো বলা হয়েছে সুদে আসলে 918 টাকা যদি হয়, তাহলে আমার 900 টাকা আমার আসল, তাহলে সুদ কত? 918 - 900, তাহলে আই হচ্ছে আমার 18 টাকা, তাই না? 18 সমান পিটা হচ্ছে 900, দেখো পিটা 900, আর কত পার্সেন্টেজ বলেছে? 6% হারে। তুমি 6 করে দাও, টি এর মান জানি না, টি থাকলো, নিচে 100 করে দাও, ঠিক আছে। কাটাকাটি করো, কাটাকাটি করলাম, 9 দুগুণে 18, দেখো 2 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, তাহলে টি সমান আমার আসবে 1-3 বছর। কিন্তু প্রশ্নতে আমার দেওয়া আছে অপশনে মাস, এটা বছর, বছরকে তুমি 12 দিয়ে গুণ করো, মাসে চলে আসবে 3 4 12, তাহলে 4 মাস হচ্ছে আমার উত্তর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? এখানে সুদ আসল বলা আছে, সুদে মূল্যে এরকমও বলা থাকতে পারে, কিংবা বলা থাকতে পারে কিছু টাকা 6% হারে কিছু বছর পর গিয়ে এত টাকা হতে কত সময় লাগবে, বুঝতে পারলে? হয়তো এখানে 900 টাকা দেওয়া আছে, 900 টাকা 6% হারে
সরল সুদের হারে কিছু বছর পর তোমার হতে পারে যে 1000 টাকা হতে কত সময় লাগবে এরকম বলতে পারে, বুঝতে পারলে? তার মানে ওখানে সুদ আর আসল একসঙ্গে যোগ থাকবে, তোমাকে ওটা থেকে যে আসল সেটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে তুমি সুদটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট টার্গেটেড অঙ্ক দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটাও একদম টার্গেটেড কোশ্চেন। বলা হয়েছে শতকরা কত হারে 900 টাকা 4 বছরের সুদ 5% হারে 720 টাকা 6 বছরের সুদের সমান হবে। দেখে মনে হচ্ছে একটু বড়, কিন্তু একদম ইজি অঙ্কটা। প্রথমটার ক্ষেত্রে তুমি লক্ষ্য করে বলা হচ্ছে শতকরা কত হারে, মানে পার্সেন্টেজ কত বলা নেই। 900 টাকা 4 বছরের সুদ 5% হারে যে সুদ হবে সেটা 720 টাকা 6 বছরের সুদের সমান হবে। 6 বছরের সুদের সমান হবে সেটা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা মনে করছি আরটা হচ্ছে আর রেখে দেবো। ঠিক আছে, দুটো সুদ অ্যাকচুয়ালি সমান হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে ভাবো পি মানে আসল 900 বলা হয়েছে, আর দেখো বলা হয়েছে আচ্ছা সুদ 5। আচ্ছা প্রথমটার আর বলা নেই, আর আমরা রেখে দিলাম, আরটাই তো বের করতে হবে। ঠিক আছে, পি আর টি বলা হচ্ছে দেখো প্রথমটা 4 বছর নিচে 100, এটা হচ্ছে সুদ, তাই না? এই সুদটা বলছে দ্বিতীয়টার সঙ্গে সমান, দ্বিতীয়টার আসল হচ্ছে 720 করো, আর দেখো বলা হয়েছে 5% করে দাও, টি সময় বলছে 6 বছর করে দাও, নিচে 100 করে দাও, জাস্ট কাটাকাটি করে এই আরের মানটা বের করে নাও। দেখো 100 কেটে গেল, এখান থেকে 0 কাটো, তুমি 9 দিয়ে কাটো, 8 9 72, 9 10 90, দেখো 5 1 5, 5 দুগুণে 10, 2 কাটো, 4 দুগুণে 8। ঠিক আছে, 4 কেটে দাও, তাহলে আর সমান পড়ে থাকলো আমার 6 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 6%, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? চলো নেক্সট আর কি টার্গেটেড অঙ্ক রয়েছে আমরা দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট আরও একটা যেটা একদম 90% চান্স ওই কোশ্চেনগুলো না আসলে এটা কিন্তু আসবেই আসবে, এমনটাই কিন্তু টার্গেটেড কোশ্চেন। এটা বলা হয়েছে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। এরকম অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায়, যেমন দেখো এটা যে এসআই এর পরীক্ষাতে এসেছিল 2008-তে, বিভিন্ন পরীক্ষাতে আসে এবং গ্রুপ ডি এর জন্য একদম টার্গেটেড অঙ্ক। ঠিক আছে, একদম দেখা মাত্র নিজে খাতা পেনও লাগবে না, নিজেই করতে পারবে। একটা শর্টকাট সূত্র রয়েছে, যখন কিছু টাকা বলবে, টাকার পরিমাণ বলা থাকবে না, শুধু পার্সেন্টেজ বলা থাকবে এবং সময়টা বের করতে বলবে এবং বলবে যে এত গুণ হয়ে যাবে, কিংবা তোমার সময় বলা থাকবে এবং কত গুণ হবে সেটা বলা থাকবে এবং পার্সেন্টেজটা বের করতে বলবে। আমাদের সূত্রটা একটু শর্টকাটে এইভাবে লেখা যায়, আরটি সমান 100 গণিত যত গুণ বলবে সেটা -1। ঠিক আছে, জাস্ট একটু এক লাইনের সূত্র। আরটা কি পার্সেন্টেজ, টিটা কি কত সময় সেটা, 100টা সূত্রতেই আছে, এক্সটা হচ্ছে যত গুণ বলছে সেটা তার থেকে 1 কম 1 মাইনাস। দেখো এবার তুমি এই অঙ্কটার দিকে লক্ষ্য করো, বলছে কিছু টাকা বার্ষিক 5% হারে, আর এর মান দেখো 5% বলে দেওয়া আছে। 5% সরল সুদের হারে কত বছরে, এই টি এর মানটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। কত বছরে 3 গুণ হবে, দেখো কত গুণ, 3 গুণ বলেই দেওয়া আছে। তাহলে দেখে আমরা এখান থেকে মনেই বলে দিতে পারছি অ্যান্সার কত আসবে, তাই না? চলো বসিয়ে নিই। আর এর জায়গায় হচ্ছে 5 গণিত টি, তাই না? টি এর মানটা আমাদেরকে বের করতে হবে, এইদিকে হচ্ছে 100, ওখানে এক্স এর মান বলছে 3, তার মানে 3 থেকে 1 বাদ যাবে, তাই না? যত গুণ তাই থেকে 1 বাদ, তাহলে 3 - 1 মানে 2, তাহলে 2 করে দাও তুমি। 5 দিয়ে এটাকে কাটো, 5 20 100, তাহলে টি সমান হয়ে যাবে 20 দুগুণে 40 বছরে অত গুণ হবে। কোথায় আছে 40 বছর? অপশন এতে আছে। ঠিক এই টাইপের প্রশ্নগুলি কিন্তু আসতে পারে। ঠিক আছে, কোশ্চেনটি আমাদের একটু ঘোরানো থাকতে পারে। এটা বলা হতে পারে যে কিছু টাকা বার্ষিক কত % সরল সুদের হারে 40 বছরে 3 গুণ হবে। 40 বছরে 3 গুণ হবে। কী করবো? সেম জিনিস আমরা দেখো, পার্সেন্টেজটা আমরা জানি না, 8টা রেখে দেবো, টি এর জায়গাতে 40 বছর আমরা বসিয়ে দেব, এখানে 100 গণিত কত গুণ, 3 গুণ হবে বলছে, তাহলে 3 - 1 মানে 2, 0 কাটো তুমি, 2 দিয়ে 4কে কাটো, 2 দিয়ে 10কে কাটো 5, দেখো একদম আর সমান 5% চলে এলো, আমাদের যেমন ছিল সেটাই চলে এসছে, দেখতে পেলে? ঠিক এই দুটোর মধ্যে একটা টাইপ কিন্তু আমাদের আসবে পরীক্ষাতে। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন দেখো, এই টাইপেরও একটা আরও একটা কোশ্চেন করাচ্ছি। দেখো এই টাইপেরই একটু বড় যদি দেয় চলে আসতে পারে, সেম একই সূত্র দিয়ে, কিন্তু অঙ্কটা একটু বড় হবে, 2 লাইনের হবে। ঠিক আছে, দেখো বলা হয়েছে কিছু পরিমাণে মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়। কিছু পরিমাণে মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হচ্ছে। দেখো কত মূলধন বলা নেই, শুধু কত বছরে, অর্থাৎ সময়টা বলা হচ্ছে আর কত গুণ হচ্ছে সেটা বলা হচ্ছে। তার মানে আরটি সমান 100 গণিত x - 1 সূত্রতে আসবে, আমাদের বুঝতেই পারছি, ওখান থেকে আর এর মানটা পেয়ে যাবো। এবার বলছে কত বছরে
তার সুদমূল্যে 8 গুণ হবে। দেখো কত বছরে তার সুদমূল্যে 8 গুণ হবে। প্রথমে তুমি আর এর মানটা বের করে নাও প্রথম লাইন থেকে, পরের লাইনে গিয়ে আর এর মানটা বসাও, টি এর মানটা পেয়ে যাবে, তাই না? আমরা সূত্র জানি যে আর টি সমান হচ্ছে 100 গণিত এক্স মাইনাস 1। তাহলে প্রথম লাইনটাতে বলছে কিছু পরিমাণে মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়। সরল সুদে এখানে বলছে 4 বছরে এক্স দুগুণ হয়। তাহলে আর এর মানটা কত? আর সমান তাহলে আমাদের দেখো বসাও তুমি এখানে, তাহলে আর গণিত 4, তাই না? তাহলে 100 দুগুণ মানে 2 মাইনাস 1 মানে 1 হয়ে যাবে। বেশ, 4 25 শুনে 125, তাহলে আর সমান হচ্ছে 25%, তাই না? 25% পেয়ে গেলাম প্রথম লাইন থেকে। পরের লাইনে বলছে এবার কত বছরে তার সুদের মূল্যে 8 গুণ হবে। এবার আমাদের সুদের হার তো একই রয়েছে, তাহলে পরে আবার আটটি সমান 100 এক্স মাইনাস 1। এবার তুমি দেখো আর এর মান 25% আমরা জানি, 25 লিখে নাও। টি এর মানটা আমরা জানি না, এটাকে এবার বাই করতে হবে। 100 কত গুণ হবে বলছে? 8 গুণ হবে। তাহলে 8 মাইনাস 1, তার মানে 8 মাইনাস 1 মানে 7, তাই না? 7, 4 25 শুনে 104, তাহলে টি সমান 4 7 28 বছরে হবে। ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে ঠিক আছে, ঠিক এতটুকু। সরল সুদে আর কিছু নেই, এর মধ্যেই তোমরা কিন্তু 90% চান্স রয়েছে অঙ্ক কমন পেয়ে যাবে। এগুলোই টার্গেটেড ম্যাথ, ঠিক আছে? যেমন সরল সুদের দেখলে সেরকমই আমাদের WBSSC গ্রুপ ডি টোটাল 5খানা টপিক থেকে ম্যাথ আসবে। 5খানা টপিকের উপরেই একদম টার্গেটেড ম্যাথের ভিডিওগুলি আমরা বানিয়ে দিয়েছি। তোমরা একটু চ্যানেলে গিয়ে কিংবা ফেসবুক পেজ থেকে যারা দেখছো, পেজে একটু নিচের দিকে গিয়ে দেখে নাও, যাতে তোমরা পরীক্ষাতে প্রত্যেকে করে আসতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে কিন্তু অবশ্যই লাইক করবে, একটা সুন্দর কমেন্ট করবে, এবং তোমরা প্রত্যেককে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে পরবর্তী এইরকমই যে কোনো সরকারি বেসরকারি চাকরির ক্লাসগুলি করার জন্য। ধন্যবাদ।